1270 কোটি টাকার কেলেঙ্কারি। মুখ্যমন্ত্রী খান্ডু পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সিবিআইকে তদন্ত করার নির্দেশ সুপ্রিম কোর্টের। বিপদে পড়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মুখ্যমন্ত্রী খান্ডু পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সুপ্রিম কোর্টের। 1270 কোটি টাকার সরকারি টেন্ডার নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। 7 মান রিজার্ভ ফেডারেশনের এক জনস্বার্থ মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সরকারি কাজ অন্যায়ভাবে বণ্টনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য জড়িত এমন সংস্থাকে কাজের বরাত। এক দশকে 1270 কোটি টাকার কাজের বরাত খান্ডু পরিবারের সদস্যদের। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত অরুণাচলের রাস্তা নির্মাণ এবং অন্যান্য সরকারি প্রকল্পের কাজে বরাত দেওয়া হয়েছে পেমা খান্ডুর পরিবারের সদস্যদের মধ্যে। টেন্ডার গ্রহণের ক্ষেত্রে স্বজন পোষণ, দুর্নীতির আশ্রয় নেওয়ার গুরুতর অভিযোগ। আদালতের নির্দেশ, টেন্ডার দেওয়া প্রকল্প রূপায়ণ, টাকা মঞ্জুরির বিষয়ে তদন্ত করবে সিবিআই। মুখ্যমন্ত্রীর স্ত্রী, মা, ভাইপোর সংস্থাকে কাজের বরাত দেওয়ার অভিযোগ। 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। 16 সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে হবে তদন্ত প্রতিবেদন। প্রয়োজনে সিবিআইকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিতে পারে। এদিকে অরুণাচল সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। সরকারি সমস্ত কাজ চুক্তি অনুযায়ী সম্পন্ন হয়েছে বলে দাবি পেমা খান্ডু সরকারের। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অরুণাচলের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।